নোয়াখালীর সুবর্ণচরে দোকান ভিটি বসতবাড়ি জোরপূর্বক জবরদখল লুটপাট পরিবারের সদস্যদের মারধর ও হুমকির সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে অসহায় ভুক্তভোগী পরিবার। নোয়াখালী প্রতিনিধি বেলাল হোসেন নাইমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার দুপুরে সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ তাসফিয়া বেগম বলেন, 1995 সালে সুবর্ণচর উপজেলার 3 নম্বর চর ক্লার্ক ইউনিয়নের সিদ্দিক মার্কেটের উত্তর পাশে হানিফ মিয়ার বাড়ির জায়গাটি স্থানীয় হাজী সেকান্তর হোসেন থেকে ক্রয় করি। পরে 2012 সালে একটি পাকা বাড়ি ও একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস করছিলাম। 6 আগস্ট দুপুরে উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের সাবুদ্দিনের ছেলে জিলুলের নেতৃত্বে স্থানীয় এতিম আলীর ছেলে মাসুদ, সুমন, নূর মাওলা, রহমতুল্লাহ সহ একটি সংঘবদ্ধ দল প্রকাশ্যে সিদ্দিক মার্কেটে থাকা আমার একটি দোকান ঘরের শাটার বন্ধ করে দেয়। এরপর দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বসতবাড়িতে প্রবেশ করে ঘরের দরজা জানালা ভাঙচুর করে ঘরে ঢুকে নগদ 10 লাখ টাকা ও 5 ভরি স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয়। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ বসতবাড়ি টাকা ও স্বর্ণ অলংকার ফিরে পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন।